বলেই শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং এই বিশেষ করে যারা আন্দোলনকারী এবং অনশনকারী যারা তাদের মতো অত্যন্ত সহানুভূতিশীল, আন্তরিক এবং সমাধানের জন্য অত্যন্ত আগ্রহী। সে কারণে আমরা কেউই কারোর প্রতিপক্ষ নই। আমরা চাই পুরো বাংলাদেশ একটা চমৎকার রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে এবং এই যে ছেলেরা কষ্ট করেছে, তোমরা যারা রাস্তায় আছো দীর্ঘ কয়েকদিন ধরে, এটা সমাধান হওয়ার পরে আমরা একটা নতুন তিতুমির কলেজ তৈরি করব এবং একই সঙ্গে একটা নতুন রাষ্ট্র কাঠামোর মধ্যে তোমরা যাতে তোমাদের মূল্যবান জীবন গড়ে তুলতে পারবো, সরকার আন্তরিক। আমি সংক্ষেপে যে সমস্ত ছেলেরা আগে কথাটা শুনতে হবে, তারপর তোমাদের বিষয়। আমরা দীর্ঘ সময় ধরে আমরা অনেক ছাত্রদের সঙ্গে কথা বলেছি, এদের সঙ্গে কথা বলেছি, প্রতিদিন কথা বলার পরে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত জানানোর জন্য আমাকে নিয়োগ করেছে, দায়িত্ব দিয়েছে, আমি মোহাম্মদুজ্জামান যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রণালয় এবং এখানে আছে আব্দুর রহমান, সে হচ্ছে যুগ্ম সচিব, আমার সঙ্গে আছেন, এরা দুজনে আমরা এসছি। সেদিন আমি অবশ্যই একাই আসছিলাম। তো আমি ওদের আলোচনা দাবিগুলো পর্যালোচনা করে যতটুকু আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব এই সবটুকুই আমরা মেনে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমাদের পক্ষ থেকে সেটা আশা করি আবারও প্রয়োজনে লিখিতভাবে আমাদেরকে জানিয়ে দিলে এটা আমরা ফর্মালি উইল ট্রাই টু টেক দ্য ডিসিশন অ্যান্ড রিজলভ দ্য ইস্যুজ ভেরি কুইকলি। এইটি হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীদের কল্যাণে এইটা হচ্ছে গৃহীত পদক্ষেপ সমূহ এবং ঘোষণা। আমি আশা করি এর পরবর্তীতে আমরা সবাই সমন্বয়ে চমৎকার একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তুলব এবং আমাদের স্নেহের শিক্ষার্থীরা যে কষ্ট করেছে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে সহানুভূতিশীল এবং আশা করি এই সিদ্ধান্ত মেনে নিয়ে আজকে তারা এই যে তাদের চলমান ধর্মঘট এটা তারা প্রত্যাহার করবে। এক্ষেত্রে যৌক্তিক পর্যায়ে যাতে ছাত্র সংখ্যা সীমিত করা যায় সেক্ষেত্রে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সমিতিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। এরপর দুইটা নতুন ডিপার্টমেন্টের কথা বলেছে, একটা ল আর একটা জার্নালিজম। এইটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইউজিসি মানে সিদ্ধান্ত আসবে এবং শিক্ষা ক্যাডারের মধ্যে এই ধরনের কোনো সাবজেক্ট নাই, সেই কারণে এটা আরও পরীক্ষা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর পরবর্তীতে গবেষণাগার, ল্যাবরেটরি এবং লাইব্রেরিতে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হবে এগুলো মানোন্নয়নের জন্য এবং এটা অতি দ্রুত এই কার্যক্রম গ্রহণ করা হবে। এরপরে সিদ্ধান্ত হচ্ছে তৃতীয় একটা বড়, শুধু নয় বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষক সংকট রয়েছে এবং বেশ প্রবল। আমরা আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে পিএইচডি ডিগ্রিধারী যত সম্ভব কিংবা অভিজ্ঞ, সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মণ্ডলীকে আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব। শিক্ষক মন্ত্রণালয় থেকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে এবং আমরা আশা করি আগামী এই 15 জন শিক্ষককে অতি দ্রুত আমরা এই তিতুমির কলেজে পোস্টিংয়ের ব্যবস্থা করব। এরপর আরেকটি বিষয় আছে, 152 জন শিক্ষক নতুন পদ সৃষ্টির একটা প্রক্রিয়া ছিল মন্ত্রণালয়ের বিভিন্ন ধাপে, এটা হয়তো কিছুটা স্লো হয়েছে, যাতে এই তিতুমির কলেজের জন্য বিশেষ করে 150 জন নতুন শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া কার্যক্রম শিক্ষকতা নিয়েছে এটা আরও ত্বরান্বিত করার জন্য আমরা দ্রুত গ্রহণ করব। এরপর আমরা আশা করি যে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ আরও কিছু বিষয় আছে, যেমন তাদের যে আবাসনের ক্রাইসিস রয়েছে, পড়াশোনাতে সুযোগ মান বৃদ্ধি করার জন্য আমরা এই তিতুমির কলেজের শিক্ষার মান ঠিক মতন আছে কিনা এবং দাবিগুলো ঠিক মতন বাস্তবায়ন হচ্ছে কিনা, সেক্ষেত্রে প্রিন্সিপাল মহোদয়ের নেতৃত্বে এবং তার সঙ্গে তারা ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি টিম তারা গঠন করে দেবে, যারা সবসময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কিংবা মাঝে মধ্যে বসে এই অগ্রগতিগুলো তারা পর্যালোচনা করবে, প্রয়োজনে এরা ছাত্রছাত্রীদেরকে শেয়ার করবে, যাতে কোনো ধরনের রাষ্ট্রের সঙ্গে, মন্ত্রণালয়ের সঙ্গে এবং কলেজের ছাত্রের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয়। আমরা চাই না যে এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানের কারণে কেউ বিড়ম্বনায় পড়ুক, ছাত্রজন ক্ষতিগ্রস্ত হোক, সরকার বিব্রত হোক কিংবা আমরা কারোর কার্যক্রম বাধাগ্রস্ত হয়। সুতরাং এইটা প্রিন্সিপাল মহোদয়ের দায়িত্ব, শিক্ষক এবং ছাত্রদের নিয়ে একটা টিম করে দেবেন, যারা সরকারের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা আমাদেরকে পরামর্শ দেবেন কিংবা ওভারসি করবেন। এই হচ্ছে আমাদের তোমাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে। আর একটা বিষয় হচ্ছে সেমিস্টার সিস্টেমে পড়াশোনার কথা তোমরা বলেছ, এইটা গ্রহণের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু এখনও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান, সুতরাং এইটা সেমিস্টার সিস্টেমে পড়াশোনাটার অবশ্যই কিছু সুবিধা আছে। সেক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে যদি এটা বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে অবশ্যই সে বিষয়টিও পর্যালোচনা করবে এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন
যেটা কমিটি করেছে এবং ফিজিবিলিটি স্টাডি সহ বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, আমরা দ্রুত সেই কমিটির কাছেও এই সেমিস্টার সহ অন্যান্য যে পদ্ধতির মাধ্যমে পাঠদান সহ পরীক্ষা এবং অন্যান্য শিক্ষা কার্য উন্নত হয় সেই প্রস্তাব আমরা ওনাদের কাছে রাখবো প্রকাশ করছি। কিন্তু ইন দি মিন টাইম সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিশেষ করে ঢাকার যান চলাচল বন্ধ সহ জনদুর্ভোগ নেমে আসছে, এটা খেয়াল করছি আমরা। এছাড়াও যে শিক্ষার যে স্বাভাবিক কার্যক্রম এটা ব্যাহত হচ্ছে, এটা আমরা সবাই স্বীকার করছি। কিন্তু এই সমস্যার একটা স্থায়ী টেকসই সমাধান হওয়া অত্যন্ত জরুরি। প্রথম বিষয় হচ্ছে যে বর্তমান চলতি যে 24 এবং 25 শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষ ভর্তির যে প্রক্রিয়া হবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যে অধিভুক্ত সেই প্রেক্ষিতে হবে নাকি বিশেষ তিতুমির কলেজের জন্য কোনো বিশেষ কাঠামোর অধীনে হবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে, এইটা পর্যালোচনা করে অতি দ্রুত সম্ভব একমতে আসার জন্যে তিতুমির কলেজের শিক্ষক মণ্ডলী, ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সম্মিলিতভাবে একটি প্রস্তাবনা তৈরি করে এবং সেটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একটা ভালো চমৎকারভাবে বর্তমান চলমান যে শিক্ষাবর্ষে ভর্তি কার্য সমাপ্ত হয় সেই সিদ্ধান্ত অতি দ্রুত গ্রহণ করা হবে। 2 নম্বর বিষয় হচ্ছে তাদের যে বাকি দাবিগুলো ছিল, এর মধ্যে ছিল জমি বরাদ্দ, নতুন বিল্ডিং তৈরি করা এবং পরিবহন সংকট। এগুলো তাদের দাবি 7 দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বা আমরা জেনেছি। তা আমরা ইন দি মিন টাইম জেনেছি টিএনটি এবং এখানে গণপূর্ত বিভাগ অর্থাৎ রাজুকের কিছু জমি এখানে রয়েছে যেগুলো যদি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তিতুমির কলেজ ব্যবহার করতে পারে তাহলে সেখানে নতুন অবকাঠামো এবং আবাসিক সুযোগ সুবিধা তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে সিনিয়র সচিব মহোদয় উনি ইতিমধ্যে এটা সম্মতি দিয়েছেন যে হ্যাঁ আমরা অবশ্যই টিএনটি মিনিস্ট্রি এবং গণপূর্তর সঙ্গে অতি দ্রুত বসবো, বিশেষ করে এই জমি বরাদ্দ এটা কীভাবে পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয়ে, এবং সেখানে যদি আবাসিক নতুন বিল্ডিং করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব। এবং একই সঙ্গে এখানে বাস নাই, ভালো মানের কোনো বাস না থাকার কারণে অনেক দূর থেকে ছাত্রদের কষ্ট করে আসতে হয়। অর্থাৎ এই জমি, আবাসন এবং পরিবহন সংকট নিরসনের জন্য আগামী 7 দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা এই তিতুমির কলেজকে জানাবে, সবার সামনে প্রকাশ করবে। 3 নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে এখানে আসন সংখ্যা, অনেকে স্টুডেন্টরা চাচ্ছে যে আসন সংখ্যা বেশি হয়ে গেছে, ছাত্র ভর্তি বেশি কারণে পড়াশোনার মান ক্ষুণ্ণ হচ্ছে।